Assalamu alaikum. Welcome all TesspringBD members. আজকের এই টিউটোরিয়ালটা হচ্ছে মোবাইল ডিজাইনিং এবং আপলোডের উপর। আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, আসলে সেখানে অনেকের ইন্টারেস্টেড দেখে এই টিউটোরিয়ালটা করা। আশা করি আপনাদের কাজে আসবে এই ওয়েটা, মোবাইল দিয়ে ডিজাইন করা। এই যে এই পোস্টটা, এটা আমি দিয়েছিলাম আমার কিছু ডিজাইন সহকারে। এই পোস্টটা দিয়েছিলাম, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে ভিডিও চেয়েছেন, তাই অনেকের ইন্টারেস্টেড দেখে এই ওয়েটার উপরে ভিডিওটা করা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এই প্রথম টিউটোরিয়াল করতেছি গ্রুপের জন্য বিদায়, আমি অনেক নার্ভাস। আশা করি আপনারা মানিয়ে নেবেন। এটি দেখেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ওনার আসলে নাম মুখে নিতে আমার লজ্জা করতেছে, কারণ আমি ওনাকে এমন রেসপেক্ট করি, যদিও কোনো দিন কথা হয় নাই। ওনার ভিডিও প্রায় সময় আমি দেখি। সো ওনাকে আমি বলেছিলাম একটা কমেন্টে, তাই উনি দেখেছেন এবং কমেন্ট দিয়েছেন। আমি ওনার প্রতি জন্য অনেক কৃতজ্ঞ। সো এই ডিজাইনগুলো আমি করেছিলাম, জানি না কেমন হয়েছে। আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে, অনেক ভালো হয়েছে মনে হয়েছে। এই জন্যই আপনাদের বললাম, এই ওয়েটার কথা বললাম, কারণ ডিজাইনগুলো আমার কাছে ভালো লেগেছে। ডিজাইন ভালো হয় এটা আমি এবং আপলোড করতে পেরেছি, এবং টিসপ্রিং এখন অনেক 2-4টা ডিজাইন আপলোড করে দিয়েছি ইতিমধ্যে, কারণ আমিও নতুন শুরু করেছি, মাত্র কিছুদিন হচ্ছে টিসপ্রিংটা। তাই আশা করি সবার ভালো লাগবে। সো আমি বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ডিজাইনে চলে যাচ্ছি, কিভাবে করবেন এবং কোন সফটওয়্যারটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের প্রথম দরকার হবে এই যে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা, এটা দিয়ে আমরা ডিজাইন করব। আর এর পাশাপাশি আমরা আরেকটা সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে পারবি। এটা জাস্ট এটাতেই কিছু আর্ট ওয়ার্ক বেসিক এবং কিছু লোগো, এরকম লোগো বেস যদি আপনারা ডিজাইন করতে চান, তাহলে এই পিস আর্টটার হেল্প নিতে পারবেন। এটার অনেক টিউটোরিয়াল ইউটিউবে পাওয়া যাবে, আপনারা ওখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। আর যদি না পারেন আমাকে বলবেন, আমি কিছু দেখিয়ে দিব জাস্ট এই টিসপ্রিংয়ের জন্য কিভাবে ডিজাইন করা যায় সেটার উপরে। সো আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। এই পিক্সেল ল্যাবটা আপনারা প্লে স্টোরে খুব সহজে সার্চ করলে পেয়ে যাবেন। এই পিক্সেল ল্যাবটা খুব সহজে সার্চ করলে পেয়ে যাবেন। আর আপনাদের যদি এতটুকু যেতে ইচ্ছে না হয়, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি যেতে পারবেন। সো নতুন হিসাবে আমি অনেক নার্ভাস, আশা করি আপনারা মানিয়ে নেবেন। এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে এই সফটওয়্যারটার মূল ইন্টারফেস এটা। সো আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা সাইজ নেওয়া বলতে যে প্রিন্টেবল এরিয়া আছে আমাদের টি শার্টের, আপনি যদি মোবাইল দিয়ে আপলোড করেন তখনই এটা দরকার হবে। আপনারা যদি মোবাইল দিয়ে আপলোড করেন, মোবাইলের কাজ করতে আগ্রহী হন, তাহলে এভাবে করবেন। একটা সম্ভাব্য একটা সাইজ নিয়ে নেবেন। সম্ভাব্য সাইজ বলতে এই যে এটা ধরেন, আমি এই টি শার্টটার উপরে ডিজাইন করবো। এই টি শার্টটার প্রিন্টেবল এরিয়ার একটা আমরা এই যে এখানে যে সাইজটা আছে এই সাইজটা নিয়ে নেবো। এখানে কত সাইজ আছে? 12.6 ইঞ্চি আর 18.1 ইঞ্চি। 12.6 ইঞ্চি আর 18.1 ইঞ্চি হলে রেজুলেশনটা কীরকম নিতে হবে, আপনাকে রেজুলেশনটা যে ম্যানেজ করতে হবে সেটা এই অপশনে যাব। এই অপশনে গিয়ে ইমেজ সাইজে গিয়ে 12.6 মানে হচ্ছে 1260। এখানে আমি আগে থেকেই করে রেখেছি 1260। 12.6 মানে হচ্ছে রেজুলেশন 1260, ওয়াইড 1260, আর হাইট হচ্ছে 1810। 18.1 মানে 1810 এভাবে আপনারা করে নেবেন। কারণ মোবাইল দিয়ে ডিজাইন করতে হলে ওই যে আপনি যে আপলোড করবেন এই
পিএনজি ফাইলটা যে আপনি টি শার্টের উপর আপলোড করবেন সেখানে নাড়াচাড়া করতে পারবেন না, জাস্ট আপলোড করে আপনাকে সেভ করতে হবে। সেই জন্য আপনাকে এখানে সব ডিজাইন করে বলতে হবে কোন জায়গায় ট্যাক্সটা হবে, এখানে আপনাকে সেট করে নিতে হবে। আর কম্পিউটার দিয়ে করলে তো জাস্ট মোবাইল দিয়ে ডিজাইন করে কম্পিউটার দিয়ে আপলোড করলেন তাহলে তো কোনো সমস্যা হবে না, আপনি যেমন ইচ্ছে তেমন একটা সাইজ নিতে পারবেন। বাট রেজুলেশনটা একটু বাড়ায় নেবেন, কারণ রেজুলেশনের প্রবলেম হবে পরবর্তীতে, নাইলে এখান থেকে ইমেজ সাইজটা একটু বাড়ায় নেবেন, এটাই রেজুলেশন ইমেজ সাইজ। সো আমি জাস্ট একটা আপনাদের একটা ডিজাইন দেখাচ্ছি, জাস্ট একটা স্মাইল, জাস্ট এটা আমি জাস্ট দেখিয়ে দিব কিভাবে মানে করলে ভালো হবে। জাস্ট কি করতে হবে, লেখাটা একটু স্মুথ করতে, আপনারা এগুলার ব্যবহার করবেন। এগুলার আপনারা যদি একটু দেখেন, আপনারা সব টুলসের ব্যবহার একটু দেখলে, একটু দুই একটা ডিজাইন করলে আপনারা পেরে যাবেন। আমাদের এই যে ফন্ট, এখানে ফন্ট আছে, আগে ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখেন এগুলো হচ্ছে পিক্সেল ল্যাবের বেসিক ফন্ট, এগুলো হচ্ছে বেসিক ফন্ট। আর এইগুলো হচ্ছে আপনার ডাউনলোড করা ফন্ট, যেগুলো আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারবেন। এই যে এগুলো হচ্ছে বেসিক ফন্ট। আপনারা আপনাদের যদি এই ওয়েটা ভালো লাগে, এখানে যে ফন্টগুলো কীভাবে যোগ করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আর আপনারা জানলে তো অবশ্যই ভালো, যদি এটার কখনো যদি ব্যবহার করে থাকেন অবশ্যই জানবেন, জানলে তো অবশ্যই ভালো। আর যদি না জানেন, আমি পরবর্তীতে যদি এই ওয়েটা ভালো লাগে এটা দেখিয়ে দিব আপনাদের। জাস্ট অনেক ভালো ভালো ফন্ট আপনি এখানে, অনেক প্রফেশনাল ফন্ট আপনি এখানে যোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এতটুকুই। তারপরে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন, কালার। আর আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার ইচ্ছে মতো কালারও মেক করতে পারবেন। এই যে কালার প্যানেল আছে এখানে কালার প্যানেল আছে, ইচ্ছে মতো কালার মেক করতে পারবেন, আপনার যেমন ইচ্ছে তেমন কালার মেক করতে পারবেন। ধরেন আমি এইটাই নিলাম, এই কালারটাই রাখলাম। তারপর এখান থেকে স্ট্রোক দিতে পারবেন, এখান থেকে ইনার শ্যাডো, ইমবেশ। আর এখানে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, যেটা ফার্স্ট ট্রিক্স হচ্ছে এটা ইমবেশ। এই যে ইমবেশটা আপনাকে দিতে হবে, তারপর লেখাটা আপনার অনেক কোয়ালিটিফুল হবে, অনেক স্মুথ হবে লেখাটা। যেভাবে বাড়াই দিবেন সবগুলা, এটা কমাই দিবেন, লেখাটা দেখুন কেমন স্মুথ হয়েছে। এটা জুম করা যাবে, কোয়ালিটিটা অনেক ভালো হবে। জাস্ট এতটুকুই এটা, আর বাকিগুলো আপনারা ব্যবহার করে দেখবেন। এটাই আসল গোপন ট্রিক্স ছিল এটাই, কারণ এটা যদি ব্যবহার না করেন আপনার লেখাটা তেমন ভালো কোয়ালিটিফুল হবে না, এই ইমবোসটা যদি ব্যবহার না করেন। সো তারপর এইরকমভাবে আপনারা ব্যবহার করে দেখবেন। এখানে অনেক টুলস আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ এখান থেকে ট্যাক্স ওয়ারও করতে পারবেন আপনি। এখানে লেখাটা ট্যাক্স বলতে এখানে দেখেন ট্যাক্স ওয়ার, আপনি এখান থেকে আপনি টেক্সট বেসও করতে পারবেন। যেমন এই টেক্সটটা আমি এই যে দেখেন টেক্সটটা কীরকম হয়েছে, এভাবে আপনারা চাইলে এভাবেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেমন ইচ্ছা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এগুলো অনেক ভালো। তারপর আপনি যদি অনেক ভালো ইউটিউবের টিউটোরিয়াল আছে এই পিক্সেল ল্যাব এবং পিক্সআর্টের উপর। তারপর এখান থেকে আপনি গ্যালারি থেকে ইনপুটও করতে পারবেন, বিভিন্ন কিছু ইনপুটও করতে পারবেন, বিভিন্ন লেখা, ইমোজি ইত্যাদি ইনপুট করতে পারবেন। আমি একটা আর্টওয়ার্ক ইনপুট করে দেখাচ্ছি। এই আর্টওয়ার্কটা আমি বানিয়েছি পিক্সআর্ট দিয়ে। এরকম অনেক সুন্দর অনেক কিছু বানানো যায় পিক্সআর্ট দিয়ে, আপনারা সেটা দেখে নেবেন। কীভাবে বানানো হয় পিক্সআর্ট, অনেকগুলো টিউটোরিয়াল আছে। এটা আমি বানিয়েছিলাম এভাবে করার জন্য। এই যে এখান থেকে স্টিকার, শেপস, আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা এটার সফটওয়্যারটা ডাউনলোড করে সব করে দেখবেন, আপনারা এমনিতেই পারবেন, বেশি কিছু দেখাতে হবে না। আমি এভাবে ব্যবহার করার জন্য এটা বানিয়েছিলাম, এটা। তারপর এখানে আপনার নিশ রিলেটেড একটা আর্টওয়ার্ক দিয়ে দিলে মধ্যখানে অনেক সুন্দর লাগবে। দেখেন আমি জাস্ট এটা করা যায় পিক্সআর্ট দিয়ে যে করা যায় সেটাই দেখালাম, জাস্ট এতটুকুই ডিজাইনের আমি এতটুকুই দেখাচ্ছি, বেশি কিছু দেখাচ্ছি না। তারপর আরেকটা কাজ সেটা হচ্ছে আসল কাজ,
এটা কিভাবে মানে কি পিএনজি ফাইলে করবেন, পিএনজি ফাইল লাগবে আমাদের ওখানে ইনপুট করতে হলে। এই যে দেখেন এখানে ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্টটা করলে এটা পিএনজি ফাইলে ইনপুট হবে ট্রান্সপারেন্ট। তারপর উপরে এই যে উপরে দেখেন উপরে এইটাতে গিয়ে সেভ এজ ইমেজে যাব আমরা। সেভ এজ ইমেজে গিয়ে দেখেন ফরম্যাট পিএনজি, তারপর আসতেছে কোয়ালিটি। কোয়ালিটিটা অবশ্যই আলট্রা করে দিবেন, না হলে আবার পরবর্তীতে ওটা কোয়ালিটি ফুল যদি না হয় টিস্প্রিং ওটা নিবে না, টিস্প্রিং আপলোড নিবে না, তাই এটা আলট্রা করে দিবেন। তারপর সেভ করে দিবেন। এই যে দেখেন সেভ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে সেটা ওখানে আপলোড করা। আমরা এখন এটা পিক্সেল ল্যাবের কাজটা শেষ হয়েছে, আমরা দেখি ইমেজটা কেমন হয়েছে। এই যে দেখেন দেখেন অনেক স্মুথ হয়েছে। এটা আমি ইমবুসটা করার ফলে অনেক লেখাটা অনেক ইনপুট হয়েছে। আর এটা দেখেন এটা এরকম কেন আছে, এরকম আছে কারণ হচ্ছে এটা আমি ইমবুস করি নাই, এই জন্য এরকম। ইমবুস করলে আপনার অনেক স্মুথ হয়ে যাবে লেখাটা। যেমন ধরেন আমি এর আগে একটা ডিজাইন করেছিলাম, এই যে দেখেন দেখেন কীরকম স্মুথ। এটা কোয়ালিটি অনেক ভালো হবে ওটা করলে, আপনারা এভাবেই করবেন। আর যদি এভাবে ডিজাইনটা এতটুকুই, তারপর এটা পিএনজি ফাইলে হয়েছে। তারপর আরেকটা হচ্ছে এবার আসতেছে আপলোডের ব্যাপার। আপলোড কীভাবে করবেন, আপলোড কোন সফটওয়্যার দিয়ে করবেন। যদি মোবাইল দিয়ে আপলোড করতে চান অবশ্যই ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম এটা ইউজ করবেন। এটাতে ডেস্কটপ সাইট আছে, এই যে ডেস্কটপ সাইট, একদম ডেস্কটপ সাইট দেখেন। ডেস্কটপ সাইটটা করবেন এখান থেকে গিয়ে এই যে 3 ডট আছে এখান থেকে, এই যে ডেস্কটপ সাইট, ডেস্কটপ ভার্সন করে নেবেন। ডেস্কটপ ভার্সন করে নিয়ে বাকিগুলো আমি দেখাচ্ছি না, বাকিগুলোর টিউটোরিয়াল দেওয়া আছে। যে কম্পিউটারের টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখে আপনারা করতে পারবেন। স্টার্ট ডিজাইনিং, এই যে স্টার্ট ডিজাইনিং গিয়ে জাস্ট আপলোড করে সেভ করে নেবেন। বাকিগুলো আপনারা গ্রুপ থেকেই দেখে নেবেন। গ্রুপে তো ভিডিও আপনারা জানেন কিভাবে আপলোড করে, যদি আপনি পুরনো মেম্বার হয়। আর যদি একদম নতুন মেম্বার হয়ে থাকেন ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওটার থেকে আপনারা গ্রুপে জয়েন করে সব গাইডলাইন পেয়ে যাবেন। ওকে, সো এতটুকুই, বেশি দেখাচ্ছি না। আর যদি এই ওয়েটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি ফন্ট কীভাবে এই পিক্সেল ল্যাবে ফন্ট কীভাবে যোগ করে সেটাও দেখিয়ে দিব। ভালো লাগলে ওয়েটা বলবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আপনি যদি এটা মোবাইল দিয়ে আগেও করে থাকেন অবশ্যই আমাকেও বলবেন, আমি আপনার কাছ থেকে কিছু শিখব। আপনি যদি আগে কোনো মোবাইল দিয়ে করে থাকেন এটা দেখে, আপনি যদি বুঝেন যে হ্যাঁ আমি আগেও করেছিলাম, অবশ্যই আমাকেও জানাবেন, আমিও শিখবো এটার ব্যাপারে আপনার কাছ থেকে। আপনি যদি পুরনো কোনো মোবাইল ইউজার হয়ে থাকেন অবশ্যই। সো এতটুকুই আজকে, ভালো থাকবেন, আমাকে কমেন্টে জানাবেন। আজকে এতটুকুতে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।